কারেন্ট অফ, চারিদিক অন্ধকার, পুরো পাওয়ার কাট, বাইরে পুরো একদম ক্যাটস অ্যান্ড ডগস রেন। সবাই অন্ধকারে, যত অন্ধকার বাড়ে সবাই তাকিয়ে থাকে তাড়াতাড়ি কারেন্ট চলে আসে। গুড মর্নিং এভরিওয়ান। এখানে আমার ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি শেখা, আর এখানে আমি ছাদ থেকে কিছু কুমড়ো ফুল, একটু দেরি হয়ে গেছে, ফুটে গেছিলো অলরেডি, নিয়ে গেছে আবার নিয়ে এলাম, সেটা বড়া ভাজা করবো, ডাল করবো, ভাত করবো আজকে। আর এই ব্রেডটা হচ্ছে বাটার আছে বা জ্যাম আছে, সেটা দেখে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। তো আজকে শিবা সকালবেলাতেই গুড মর্নিং জানিয়ে দিয়েছে আপনাদের। প্রতিদিনের মতন আমার হাজব্যান্ড আজকে ডিউটি বেরোচ্ছে। এখানে ভালোই গরম পড়ে গেছে, সবসময় আমাদের ফ্যান চালাতে হচ্ছে। আর সকাল সকাল আমার ইলেকট্রিক মিস্ত্রি চলে এসছে, কারণ কাল রাত্রে আমাদের ঘুম নেই, ইলেকট্রিকের কিছু প্রবলেম হয়েছিল, তো ওটা ঠিক করতে। তো এখন দেখা যাচ্ছে ইলেকট্রিক এবং তার সঙ্গে ইলেকট্রিকের প্রবলেমের থেকেও প্রবলেম হয়েছে ইনভার্টারে। সুতরাং আমার হাজব্যান্ড আবার ডিউটি বেরোনোর আগে ইনভার্টারের যে ছেলেটি আমার করে দেয় কৃষ্ণা, ওকে খবর দিয়ে গেল যে ইনভার্টারটা একটু তুমি দেখে দিয়ে যাও। তো আমি ততক্ষণ একটু আমার গাছপালাগুলোকে দেখে নিতে আরম্ভ করলাম, যে দেখি কীভাবে একটুখানি পরিচর্যা করা যায় না যায়। গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। আর তো বন্ধুরা দেখুন এখানে কেমন দেশি নয়নতারা অযত্নেই হয়ে আছে, এগুলোর কোনো যত্ন করতে হয় না, তো প্রচুর ফুল দিচ্ছে। আর এখানে চণ্ডী দাঁড়িয়ে আছে, চণ্ডীকে বললাম কিছু বলো, ক্যামেরার সামনে অত কিছু বলতে পারলো না, লজ্জা পাচ্ছিল। আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে ডিউটির উদ্দেশ্যে। আমাদের এখানে নিচে যে বাইক রাখা থাকে, আমি বলি ওটা আমাদের রথ, তো ওটাকে চেপে ও এখন ডিউটির দিকে যাবে। তো আমরা এখান থেকে একটু অফ করে দিতে চলে এলাম। তো হাজব্যান্ড তো ডিউটি চলে গেল, বাড়ির এটা ওটা কাজকর্ম করে আমাকে তো এবার এনার্জি নেবার জন্য চা খেতে হবে। তো সেরকমের জন্য আমি আবার আর একবার চা খেতে আরম্ভ করলাম। আর প্রথম কথা হচ্ছে যে ও সকালে একবার লিকার চা খেয়ে যায়, তো আমার লিকার চা তেমন পোষায় না, আমার একটু কড়া করে দুধ চা না করলে আমার ঠিক মন সায় দেয় না। দুধ চা খেয়ে তবে আমি আমার দিনটা শুরু করব, তা নাহলে আমার ঠিক এনার্জিতে আসে না। তো এরকম আমি চা করতে আরম্ভ করলাম। চাটা খেয়ে দিয়ে বাকি আরও ঘরের অনেক কাজ থাকবে, ওগুলোকে ঠিক করে নিতে হবে। আর একা হাতে সংসারের সব কিছু সামলানো, এদিকে রান্না বান্নাও আছে, আবার এদিকে ঘর ঠিকঠাক করাও আছে। আর উকড়ায় যেহেতু আমি থাকি না, সেহেতু ঘর বাড়ি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, এই জিনিসটা ওই জিনিসটা কি, মানে সংসারে দেখবেন এক্সট্রা অনেক জিনিস থাকে যেগুলো আমরা ফেলি না। আর আমার হাজব্যান্ড তো কোনো জিনিস ফেলতে পারে না, বিশেষ করে হচ্ছে যে অনেক কাগজপত্র জড়ো হতে হতে গাদা হয়ে যায়। তো আমি প্রতিবারই এসে ওগুলো বাছাই করে কোনটা কাজে লাগবে, কোনটা না লাগবে, কোনটা দরকারি না দরকারি, সেগুলো দেখে শুনে ওগুলো রেখে দিই। বাকিগুলো আবার যেগুলো দরকারি সেগুলো সবই রেখে দিই, আর বাকি অদরকারি জিনিস যেমন দোকানের ফর্দ, কোনো দোকানে গেল, মনে করুন জিনিস কিনলো, জামা কাপড় কিনলো, তার বিল, সেই সবগুলো, এইগুলো তো আর রাখার কোনো মানে হয় না, এগুলোকেও ও ফেলে আসে না, এগুলোকেও ঘরে যত্ন করে রেখে দেয়। তো ওগুলোকে আমি ফেলে দিয়েছে। কিন্তু মনে করুন ইলেকট্রিক বিল, তারপরে এইসব প্রেসক্রিপশন, হ্যানা ত্যানা, যেগুলো খুব দরকারি জিনিস, ওগুলোকে আবার সুন্দরভাবে ঠিক ঠিক জায়গায় রেখে দিই। আমার হাজবেন্ডও প্রচণ্ড গুছানো মানুষ, খুব গুছিয়ে টুছিয়ে রাখে, কিন্তু এত গুছানো এই যে বসে বসে এখন আমরা দুজনে মা মেয়েতে চা খাওয়া হচ্ছে।
মাসি বলে দাও কি? আমি কিছু বলতে পারবো না। কিছু কথা আর বলতে পারছি না, ক্যামেরা চালু করে দিয়েছি, আমি কিছু বলতে পারবো না। তুমি আমাকে চিনতে পারছো কি? হ্যাঁ, হ্যাঁ, সেটাই বলো, হুম। যে আমি বৌমার কাছে কতদিন আছি সেটাই বলে দাও। হ্যাঁ, অনেকদিন আছি, অনেকদিন ধরেই বৌমা সব কিছু ছেড়ে চলে যায়, আমি করি সব কিছু দেখাশোনা। আর কিছু বলবো না। দারুণ বলেছে মাসি। মাসি খুব ভালো, মাসি আমার অনেকদিন ধরে আছে। অনেকদিন আগে আমি মাসিকে ভেবেছিলাম দেখাবো, তো সেটা আমার দেখানো হয়ে উঠছিল না। তো আমার চান টান কমপ্লিট, এবার একটু গোপালকে চান করাবো আর ঠাকুর ঠাকুর করবো। গোপাল কোনো ঘুম থেকে ওঠেনি, এখন 12:30 বাজে। ফুলের সাজে নিয়ে নিয়েছি, কিছু ফুল তুলে আনি, অনেক ফুল ফুটেছে বাগানে, ঠাকুরকে তো দিতেই হবে। দেখতে থাকুন। এখানে সিঙ্গেল অপরাজিতাগুলো দেখুন একটু কিরম বড় বড় সাইজের হয়েছে, ডবল অপরাজিতার থেকে বড় সাইজ, পুরো ভর্তি হয়ে গেছে হয়ে। আসলে ভালো মাটি পেয়েছে, গোবর সার, ভেতরে ভর্তি হয়ে আছে, ডবলের থেকে ভালো লাগছে। তো ফুল তুলে নিয়ে চলে এলাম, এখানে অনেক ধরনেরই ফুল তুলেছি। বাগানে গোলাপ আছে, লণ্ঠন জবা আছে, প্লাস্টিক ফুল আছে, নয়নতারা আছে, গেঁদা আছে, তারপরে অপরাজিতা আছে, সিঙ্গেল ডবল দুটোই, সাদা নীল। গোপুসোনাকে সাজিয়ে দিলাম, চান টান করিয়ে ড্রেস চেঞ্জ করে হাতে বাসি সব চুল টুল পরিয়ে খাবার দিয়ে দিয়েছি সবাইকে। এইবার ফুল দেওয়া সাজানো বাকি আছে। সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে গোপুসোনার গানটা, সুন্দর গানটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ঘড়িতে এখন 4:30 বাজছে, আর আমি একটু ওপরে বাগানে গিয়েছিলাম। তো আজকে রাত্রেও সেদ্ধ খাবো, যেটা কালকে আপনাদের দেখিয়েছিলাম। বেগুন আছে, টমেটোটা নেই, বেগুন আছে, আলু আছে, শিমটা নিয়ে নেবো কিছু, হ্যাঁ একটু পরে বাগানে গিয়ে। আর একটা এক্সট্রা সবজি, এটা হচ্ছে বিনস, কিছু ছোটো ছোটো বিনস গাছ আমি প্রতিটা টবে, ওপরে যেগুলো টবগুলো আমরা বসিয়েছি সেই টবের চারপাশে আমি কিছু বিনস গাছ বসিয়েছিলাম। তো দেখছি ভালোই, বেশ বড় গাছের ছাওয়াতে আওতাতে ভালোই ছোটো ছোটো এখনও বিনস দিয়ে যাচ্ছে। তো কিছু বিনস তুলে আনলাম এখানে। আর একটা হচ্ছে যেটা গার্লিক একটা তৈরি করেছিল না, দেখেছিলেন? গার্লিক একটা লম্বুর কোটো দিয়ে তার মধ্যে মধ্যে ফুটো 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 করে রসুন পড়েছিল, তো সেখান থেকে বেশ সুন্দর মানে যেগুলো হচ্ছে স্প্রিং অনিয়ন হয়, তো এটা গার্লিক বেরিয়েছে। স্প্রিং গার্লিক বলবো এটাকে, স্প্রিং গার্লিকই বলবো। গার্লিকটার দারুণ গন্ধ, এটা একটু মানে কিছু ভাজার সঙ্গে মেখে বা কোনো কিছুর সঙ্গে ঝোল করে বা স্যুপের সাথে, বা যদি ম্যাগি খাই তো ম্যাগির মধ্যে একটু দিয়ে দেবো, খারাপ লাগবে না খেতে, খাওয়া ভালো যেহেতু। তো এখনও বাইরে রোদ, ভালো মতো রোদ আছে। আজ ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। তো জল দেবো, কিন্তু বড় বাগানে যে কলটা করে জল দেবো সে কলের মুখটা খুলে গিয়েছে, আর মুখটা এত শক্ত করে বাঁধতে হয়, আমি বাঁধতে পারবো কিনা সেটাও জানি না, তো চেষ্টা করব। সামনে ছোটো বাগানটায় জল দিয়ে আসবো। আর হচ্ছে কাজ আছে এখনও, কাজটা প্রায় এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমার। তো আর একটু আধ ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তারপরে এগুলোতে লাগবো। ঠিক আছে।
আজকে ওপরের কাজগুলো একটু তাড়াতাড়ি জল দিয়ে নিচ্ছি। আসলে ওপরে একটু এলাম এই সূর্যিমামা শ্যুট করতে, এখনও সানসেটটা হয়নি। কাজ থেকে একটু বিরতি নিয়ে তখন দেখলাম যে এগুলো মানে গাছগুলো প্রচণ্ড শুকিয়ে গেছে, তো মায়া হলো, তাই একটু জল দিয়ে যাচ্ছি। আবার রাত্রে এসে দেবো একবার শোয়ার আগে। এই আমাদের আমড়া গাছ, বিলেতি আমড়া। কদিন আগে পুরো লিকলিকে একটা লাঠির মতো দাঁড়িয়েছিল শীতকালে, এখন কি সুন্দর কচিয়েছে দেখুন। আর এই আমাদের জাম গাছ, এও ছোট ছিল, শীতকালে খুব তাড়াতাড়ি বেড়ে গেল। আর এটা আমাদের লাকি চাম গাছ, প্রথম ফুল হওয়া গাছ এইটা। বাগানে প্রথম আমাদের ফুল দিয়েছিল এই গাছটা, কাঠচাপা। কুড়িয়ে চলে এসছে দেখুন, এই দিকে একটা কুড়ি এসছে, আবার এই দিক দিয়ে আরেকটা কুড়ি বেরোচ্ছে। তো এখানে লেটুস গাছটার ফুল বেরিয়ে যাচ্ছে, তো আমাকে ফুল নিলে হবে না, আমাকে পাতা নিতে হবে। এটার পাতার দরকার, এটার ফুলের সৌন্দর্য নেই আর কোনো গুড ফর নাথিং। তো আমি এখান থেকে একটু কেটে দেবো যাতে আরও কদিন পাতাটা আমি খেতে পারি। তো যে গাছেরই ফুল দরকার হয় না, যেমন হচ্ছে কলিয়াস বা হাড়ি পাতার ফুল হতে দেবেন না, ফুলটা হলেই কেটে দেবেন মাঝখান থেকে, তাহলে আবার সুন্দরভাবে গোছাবে। একটা ছোট্ট টিপস। ওদিকে শিবা বর্ধমানে গাছপালা ভালোই দেখে যাচ্ছে, আর এদিকে আমার হাজবেন্ড ডিউটি থেকে বাড়ি ঢুকে গেল। আর আমাদের জন্য ব্রেড পকোড়া নিয়ে এসেছে, রাতের জন্য চিকেন রান্না করব। ওই জন্য চিকেন মানে কাঁচা চিকেন নিয়ে এসেছে আমি রান্না করব বলে। আরও সব তোড়জোড় করে রাতে আমি রান্না করব সেই ব্যবস্থা করে দিয়েছে আমাকে। ব্রেড পকোড়াটা খেতে দারুণ লেগেছিল। তো বেশ ঘুম থেকে উঠে একটা এরকম টিফিন পেলে বেশ ভালোই লাগে। কার না ভালো লাগে বলো, আমারও বেশ ভালোই লাগলো। তো 5:30 বাজতে চললো, গাছে জলটা দিয়ে দিই। কাজ এখন একটু বাকি আছে, মোটামুটি আলো আছে। বেশি দেরি করে জল দিলে আবার এত মশা এখানে, তো পুরো একদম ছেঁকে ধরে মশাতে। তো আজকে এটা করেই জল দিতে হচ্ছে, কারণ পাইপটা যে ফিক্স করতে টাইম হবে না, কাজ আছে একটু। কালকে সানডে আছে, তো কালকে ফিক্স করে দেবো। তো জলটা হয়ে গেল, ডান। কম কম দিয়েছি আজকে, কারণ কালকে এমনি বেশি দিয়েছিলাম। তো কালকে সানডে আছে, তো পাইপটা ফিক্স করবো, দিয়ে তারপরে ভালো করে আবার জল দেবো। শিবার গাছে জল দেওয়া হয়ে গেল, আর আমি এদিকে চিকেনটা করেই রেখে দিচ্ছি। আমি একটানাই রান্নাটা করে নিই, কারণ পরে আর আমার সন্ধেবেলা একবার বসে গেলে আর আমার রান্না করতে ইচ্ছে যায় না। দেখলাম যে এখন আমি রান্নাটা করে নিই। আর শিবার খালি বলে যে না না রেখে দাও একবারে রাতে আবার করবে। ওইটা নিয়ে আমার সঙ্গে ওর ঝগড়া হয়ে যায়। ও বলবে রেখে দাও, আমি বলবো না করে নি। তো আজকেও তো বর্তমানে আমি এখানে, তো আমি দেখলাম যে না আজকে তো আমাকে হেল্প করার কেউ নেই, আমাকেই যখন করতে হবে তখন চিকেনটা আমি করেই ফেলি। তো আমি চিকেনটা একেবারে সব মশলাটা করে নিলাম মিক্সিতে। আর একটা ঘটনা বলি, শিবা আমাকে রিপোর্ট দিল যে মিক্সি খারাপ হয়ে গেছে। আগের বারে এসে আমাকে রিপোর্ট দিয়ে গেল যে উগরার মিক্সি খারাপ হয়ে গেছে, যে মিক্সিতে আর কিছু করা যাবে না, নতুন মিক্সি কিনতে হবে। আর তা না হলে এখন আমাকে শিলনোড়ায় ফিরে যেতে হবে, এসব করে আমাকে সব কথা বলে দিল। তো আমি চিন্তা করছি যে হ্যাঁ তাহলে বোধহয় ছোট একটা মিক্সি কিনতে হবে, আর তা না হলে
ওই মিক্সিটাকে সারানোর ব্যবস্থা করতে হবে। ওই মিক্সিটার সঙ্গে তো আমার অনেক স্মৃতি জড়িত, কারণ ওটা 20 বছরের ওপর মিক্সির বয়স হয়ে গেছে। তো মানে অনেক দিন আগে আমার হাজবেন্ড বিয়ের পরই, মানে মোটামুটি আমার 26 বছর বিয়ে হলো, মানে বিয়ের 3-4 বছর পরই আমার হাজবেন্ড আমাকে ওই মিক্সিটা কিনে দিয়েছিল। তো তাই জন্য মিক্সিটার সঙ্গে অনেকটা স্মৃতি জড়িত আছে। তো ওটা চাই না ওটা খারাপ হোক, কিন্তু কি করব, ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে। তো ওটাকে খুব যত্ন সহকারে আমি ব্যবহার করি। বাটিগুলো অবশ্য আমি চেঞ্জ করেছি, কিন্তু মিক্সির মেশিনটা কিন্তু একদম মেশিন অরিজিনাল ওইটাই আছে। তো আমি ভাবলাম যে দেখি মিক্সিটা সত্যিই খারাপ হয়েছে কিনা, কারণ শিবার তো একটি ফুটো মস্তান, শিবার সব কথা তো আমি বিশ্বাস করি না। কি দেখেছে, ওই হয়তো ঘোরেনি, কারণ সুইচটা একটু ডিস্টার্ব আছে, ও সুইচটা দেখেই ছেড়ে দিয়েছে যে ও বোধহয় খারাপই হয়ে গেছে, ধরে নিয়েছে। তো ওটাকে আমি সুইচ টুইচটা একটু ঠিকঠাক করে, মানে মিক্সির বডি সুইচটা, নট মানে ইলেকট্রিকের সুইচ সব ওকে, কিন্তু বডি সুইচটা যেহেতু মিক্সিটা অনেক দিনকার একটু ডিস্টার্ব। তো আমি ওটাকে একটু ঠিক করে বসিয়ে পরে চালু করলাম, দেখছি হ্যাঁ ও গো করে ওর অরিজিনাল সাউন্ড নিয়ে স্টার্ট করে দিল। তখনই দিলাম ওকে ফোন লাগিয়ে, যে কিরে তুই তো বললি ও মিক্সি খারাপ হয়ে গেছে। তখন বলছি যে হ্যাঁ খারাপ হয়নি। আমি বলি, না দেখছিস তো তোর আর কোনো কথাই কেউ বিশ্বাস করবে না। তো যাই হোক, ওর এমনি গাছপালার কথা অবশ্যই বিশ্বাস করবেন। ও গাছে কোনটায় কোন গাছে কি সার দিতে হয় না দিতে হয়, কোন পোকা লাগলে কি ট্রিটমেন্ট করতে হয়, ওটা আমার থেকে ও ভালো জানে। আর আমি সংসারের খুঁটিনাটি এগুলো খুব বেশি ভালো করে জানি। আর ও গাছপালার খুঁটিনাটি এগুলো ও বেশি ভালো করে জানে। তো আমাদের এইভাবেই খুব ভালোভাবে সংসারটা চলে। দুটো সংসার আমরা ম্যানেজ করছি, 3 মূর্তিমান মিলে। আর ছোট ছোট দুটো মূর্তিমান আছে, ওরাও সাথ দিচ্ছে, ওরাও কোনো কমতি করছে না। আর আমরা বড় 3টে মূর্তিমান এইভাবে এখন চালিয়ে যাচ্ছি, কিছু করার নেই। ডিউটি করতে হবে ডিউটির জায়গায়। আর শিবা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, ওই জন্য ও বাড়ি থেকে কাজকর্ম করতে পারে বলে। শুনতে পাচ্ছেন মেঘ ডাকছে, ঝড় জল শুরু হবে এবার। তো মনে হচ্ছে আজকে জল দিতে হবে না গাছে। পুরো এত আকাশ কালো করে এসেছে, আর ভালো মতো একটা বৃষ্টি হবে মনে হচ্ছে। আর আমি একা আছি, যদি কারেন্ট চলে যায়। বাইরে বিচ্ছিরি রকম ঝড় জল হচ্ছে। কারেন্ট অফ, চারিদিক অন্ধকার, পুরো পাওয়ার কাট, বাইরে পুরো একদম ক্যাটস অ্যান্ড ডগস রেন হচ্ছে। সবার বাড়িতে কারেন্ট অফ, শেষ 8:05, পুরো সেই ভুতুরে রাতের মতো। মাই গড, সামনে দেখো, সামনে মনে হচ্ছে নাকি চোখগুলো তাকিয়ে আছে, মনে হচ্ছে পুরোকে তাকিয়ে আছে সবাই। অন্ধকারে, যত অন্ধকার বাড়ে সবাই তাকিয়ে থাকে, তাড়াতাড়ি কারেন্ট চলে আসে। তো আমাদের একদম চা খাওয়া হয়ে গেছে, আর একবার চা খাওয়া হবে। আর আমার রান্না হয়ে গেছে, রান্না মোটামুটি আমার চিকেন হয়ে গেছে, বসানো হয়ে গেছে, ফুটছে এখন, আটা মাখা হয়ে গেছে। আর এবার আর একটা চা খাবো, একবার চা খেলে আমাদের
একটু ফ্রেশ হবো আর কি। তো এই যে আমার চা ফুটছে, সারাদিন ছিল না, এবার একটু গল্প কথা হবে, তা করতে করতে একটু চা খাওয়া হবে। তো যেহেতু থাকি না, সেহেতু আজকে চাটা আমি করে দিচ্ছি। চা করার স্পেশালিস্ট, কিন্তু বললাম ঠিক আছে, চাটা আমি করে দিই। তো প্রসেনজিৎ চলে এসছে, প্রসেনজিতের কাছে আমি এখন ছাত্রী হয়ে গেছি। ও আমার ছেলেকে পড়াতো, এখন আমাকে ও এডিটিং করাতো শেখাতে এসেছে। আমি ক্যামেরা এখন পাচ্ছি না, সব আমার ডিস্টার্ব হয়ে গেছে। এখন প্রসেনজিৎ আমাকে হেল্প না করলে আমি কোনো ভিডিও ডাউনলোড করতে পারবো না। এখন এটাই, এখন পরীক্ষা চলছে আমাদের, যে আমরা পারবো কিনা। অনগোয়িং রয়েছে প্রসেনজিতেরও পরীক্ষা। তো চলুন, প্রসেনজিৎ আমার ভিডিও সব দেখে, আমাকে খুব ভালোবাসে, আর প্রসেনজিৎও আমি খুব ভালোবাসি। অনেকদিন ধরে ওর সঙ্গে আমার যোগাযোগ। আমার ছেলেকে খুব ভালোবাসে, আমার ছেলেকে খুব ভালোভাবে পড়াতো। ও অনেকদিন ধরে আমার ছেলেকে চেনে, এখনো চাকরি সূত্রে বাইরে চলে গেছে, এখন ফোনে ফোনেই যোগাযোগ। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। তো আমার ছেলের জন্য রুটি করে নিচ্ছি। ছেলের 9টা বেজে গেছে, মানে খাবার টাইম হয়ে গেছে, ওকে খাবার খেয়ে নিতে হবে। রিহান, চলে এসো, একটু জলটা নিয়ে বসো। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, দারুণ একটা বৃষ্টি হলো জম্পেস। আমার ভিডিও এখন এডিটিং কমপ্লিট হয়নি, 10টা বেজে গেছে। এত টাইম লাগছে, ভিডিওগুলো লেন্দি হচ্ছে, অনেক বড় বড় হচ্ছে। তো কী করবো, অনেক ভালো ভালো কন্টেন্ট থাকছে আপনাদের দেখানোর জন্য। তো এটা হচ্ছে রাবার প্ল্যান্ট, আর বৃষ্টিতে দেখুন একটা বৃষ্টি পেয়ে কেমন ফ্রেশ দেখাচ্ছে এদের। আজকে ইচ্ছা করেই ভাবলাম যে জল দেবো না, তো ওটা কাজে লেগে গেল। জানতাম জল হবে, তার জন্য আর জল দিইনি। এখানে নয়নতারাগুলো হয়ে আছে। খুব ঠান্ডা, বর্ষাকালের মতো একটা ফিল আসছে। বর্ষাকাল না, এটা গরমকালের মতো ফিল আসছে, ঝড় ঝড় হলে যে কালবৈশাখী টাইপের। আর এখানেও জল পেয়ে গেছে, গাছগুলো সবই খুব ফ্রেশ, দারুণ করে জল পেয়ে গেছে, কিন্তু এর সব কিছু মুকুল ঝরে গেছে আমের। ঠিক আছে, আবার আসবে। সব গাছ এদিকে ঠিকঠাক হয়েছে কিনা, ওপরের ছাদটা দেখি। ওপরের ছাদে মনে হয় যেটা খাটটা পাতা ছিল ওটা খুলে গেছে, আই হোপ। ভিজে গেছে, এটা পুরো ভিজে গেছে। এটা থাকে না, এটা যত ইট দিয়ে রাখা যাক তাও থাকে না। তো বর্ধমানের চারপাশটা আপনাদের একটু দেখাচ্ছি রাত্রে, নাইট ভিউ একেবারে। বৃষ্টি টেষ্টি হয়ে যাওয়ার পর ঠান্ডা হাওয়া দিচ্ছে, অফ কি শান্তি। চলুন এবার নিচে যাই, এডিটিংটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তারপরে টুকটাক ডিনার করে নেবো, দিয়ে আর কি করবো, দিয়ে আবার ল্যাপটপে কাজ থাকে, সে কাজ করতে করতে 12টা বেজে যাবে। আজকে নিচের গাছগুলো জল দিয়েছিলাম, বড় বাগানটায় জল দিইনি, ঠিক আছে, শুধু ছোটো বাগানটায় জল দিয়েছিলাম, ভালো হয়েছে, কাজ দিয়ে গেছে। আর এটা আমাদের রাতের সুন্দর, একে একবার না দেখালে তো চলে না আপনাদের, না। একে আমি বেঁধে দেবো, কালকে আমার সানডে টাইম আছে, তো একে বাঁধতে পারবো, সুন্দরভাবে সব গাছগুলোকে বাঁধবো।
তো বন্ধুরা, রান্নাঘর আমার একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। সব যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম, কালকে রান্নার জন্য আবার তোড়জোড় করে রেখে দিলাম। এখানে পটলটা ধুয়ে পটলটাকে ভিজিয়ে, মানে পটলটাকে ফ্রিজে রাখলাম না, ফ্রিজে রাখলে কেমন শুকিয়ে যায়, ওই জন্য এই কাপড়টাকে ভিজিয়ে এর উপরে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরকম করে রাখলে পটল খুব ভালো থাকে। অবশ্যই বেশি দিন রাখবো না, কালকেই করে ফেলবো, কাল কিংবা পরশুর মধ্যেই শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।